আজকে 11th জুলাই, এখন প্রায় 2টা বাজতে 5 মিনিট বাকি আছে। আমি হোটেলের লবিতে ওয়েট করছি, বাকিরা ফ্যামিলি মেম্বাররা আসবে, ওরা রেডি, জাস্ট নামছে, আমি একটু আগে নিয়ে নিচ্ছি। তো আজকে আমাদের কিছুটা অনেকটা কোনো কিছু ফিক্সড কিছুই ছিল না। আমরা নিউ ইয়র্কে ঘোরাঘুরি করার প্ল্যান ছিল, উড়াধুরা ঘোরাঘুরি। তো এর ভিতরে একটা প্ল্যান হয়েছে, আমরা প্রথমে যাব এখানে পাশেই একটা এই রেলওয়ের হাই লেন বাই যেতে কিছু আছে ওটা দেখতে, তারপর ব্রুকলিন ব্রিজটা দেখতে যাব। তো আমরা চেষ্টা করবো 2-2.5 ঘন্টা বা ম্যাক্স 3 ঘন্টার ভিতর শেষ করবো। তারপর আমরা 4:30 বা 5টায় রওনা দিব ব্রঙ্কসের উদ্দেশ্যে। ওইখানে আমার এক ফ্রেন্ড শামীম ভাই, উনি বলেছেন আমাদেরকে ওখানে যেতে, ওখানে ভালো কাচ্চি, তো নিউ ইয়র্কের বেস্ট বাঙালি খাবার পাওয়া যায় নাকি কাচ্চি। তো এই 12 দিন ধরে আমরা দেশি খাবার না খেয়ে কিছুটা দেশি খাবারের জন্য কি বলা যায়, সবাই মানে কোথাও দেশি খাবার পাওয়া যায় এটা খুঁজছিলাম। তো ওইখানে যাবো, কাচ্চি হোক আর দেশি যেটাই হোক, ভর্তাবাজি যেটা পাই খাবো। ওই সাথে পাশে উনি শামীম ভাই বলেছেন এখানে পাশে একটা ফেরি আছে $4.5 ফেরিটা, রাইডটা ভেরি নাইস সাইট সিইং। এটা একটা ক্যানাল বা একটা রিভার হয়ে গিয়ে এক জায়গায় শেষ হয়। তো ওইটা শেষ করবো আমরা 9টার ভিতর। তারপর 10টা-10:30 নাগাদ আমরা এখানে টাইম স্কোয়ার আসবো। আমরা টাইম স্কোয়ারে আছি আজকে 9 তারিখ রাত, 10 তারিখ রাত, 2 দিন রাত ছিলাম। কোনো রাতে আমরা বের হইনি, কারণ আমরা তো একটু আর্লি বেডে যাওয়ার অভ্যাস, সকালে আর্লি উঠছি। তো আমরা যখন আসি এখানে, এরপর আবার এই মানে নাইট লাইফটা শুরু হয় টাইম স্কোয়ারে আসলে 10টা-11টার পরেই। তো ওইটা কেউ ইন্টারেস্টেড আমরা না। আর আমরা তো বাঙালি মুসলমান পরিবারের লোক, এখানে মেনলি মানে অনেকগুলো অ্যাক্টিভিটিস, সবাই একটু ড্রিঙ্ক করে প্রচুর লোকজন, ওইটার কারণে আমরা খুব একটা কমফোর্টেবল না এইসব জায়গাগুলিতে যেতে। তো দেখি আজকে যাব জাস্ট নাইট লাইফটা দেখানোর জন্য বাচ্চাদেরকে। তো যদি পারি, ওই যেহেতু আসার সময় আমরা ওই যখন আসবো তখন তো রাত হয়ে যাবে, রাতে টাইম স্কোয়ার লাইফটা দেখে নিবে। আগামীকালকে আমাদের ফ্লাইট সন্ধ্যায়। তো কাজে ফার্স্ট হাফে চাইলে আর কিছু জায়গা ঘোরাঘুরি করার প্ল্যান আছে যদি পারি। আজকে আমরা এখন যেটা যাবো, এটার নামটা কি নিশ্চিত? হাই লাইন। এটা রেলওয়ে ট্র্যাক আছে একটা হাই। And the railway stopped working, so they turned it into a park. Okay, it's a park now. So আমরা ওইখানে হেঁটেই যাবো, ওয়াকিং ডিস্টেন্স 10 minutes walk, right? Let's move. কোন দিকে, এদিকে না এদিকে? তুমি দেখেন। I'll see the map. ইয়ে তো আমরা যাচ্ছি হাইলাইন। এটা একসময় একটা রেল লাইনে ছিল, তো এখন এটাকে ওরা কনভার্ট করেছে পার্কে। এটা আমার হোটেল থেকে 16 minutes ওয়াক দেখাচ্ছিল, আমরা 10 মিনিট করেছি, আর 6 মিনিট লাগবে পৌঁছাতে ইনশাল্লাহ। তো এখানে আমরা একটু দেখবো পার্কটা, এটা নিউ ইয়র্কের ওয়ান অফ দ্য অ্যাট্রাকশনস। তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে পরে আমরা চলে যাব আমাদের ব্রুকলিন ব্রিজটা দেখার জন্য। ব্রুকলিন ব্রিজটা যারা নিউ ইয়র্কে আসে সবাই দেখতে যায়, একটা ফেমাস ব্রিজ। তো ওইখানে আমরা আশা করি 3টার দিকে যাবো ইনশাল্লাহ। ওইটা যেটা আমাদের সাবওয়ে ইউজ করতে হবে। তো আমাদের সবার সাথে সাবওয়ে কার্ড আছে, ওখানে কিছু রিফিল করতে হবে আমাদের। কালকে $11 করে করেছিলাম সবাই, আজকে আবার কিছু করতে হবে। এটা হচ্ছে হাইলাইন, নিউ ইয়র্কের একটা টুরিস্ট অ্যাট্রাকশন। এখানে একসময় রেল লাইন ছিল, এটা দেখতে পাচ্ছেন রেল লাইনে একটা লাইন এখানে দেখাও যাচ্ছে, আরেকটা কোথায় আমি জানি না। লেফট সাইডে, ও আচ্ছা, লেফট সাইডে এখানে আরেকটা লাইন আছে এখানে।
তো এই দুইটা মিলে এখানে একটা রেল লাইন ছিল, বাট এই মুহূর্তে এটা আর রেল লাইন হিসেবে ইউজ হয় না। এটা হয়ে গেছে একটা, এরা একটা পার্ক করে দিয়েছে, পার্কের মতো দেখতে পাচ্ছেন। লোকজন এখানে আসে, ওই সেদিক থেকেও এখানে দেখবেন অনেক সুন্দর গ্রিনারিজ আছে। তো এটা কিন্তু রেল লাইনটা ছিল থেকে গ্রাউন্ড থেকে প্রায় 20 ফিট উঁচু। তো বিল্ডিংটা দেখেন কি সুন্দর ডিজাইন করা, পুরো বিল্ডিংটা মনে হচ্ছে সিঁড়ি। আমি জানি না এখানে আসলে সিঁড়ির বাইরে ভিতরে বিল্ডিং বলে কিছু আছে কিনা। আচ্ছা, The screenshot you gave. Would you just park Chester? I guess that's a station. ওখানে মনে হয় আমাদের একটু meet করতে হবে। ওকে, এটা সাবওয়ে স্টেশন। It doesn't get tiring if you walk slow. ওকে, okay, I got it. Oh, good for aesthetics. What is that? Beautiful park. তাই না? Design is so beautiful. Good. হাইলাইন পার্কটা অনেক লম্বা একটা পার্ক, মানে আমরা 15-20 মিনিট ধরে হাঁটছি। এই পার্ক থেকে নিচে রাস্তা দেখা যাচ্ছে, আর এদিকে পার্ক আমরা হাঁটছি। ওয়েস্টার্ন কান্ট্রি করতে লোকজন প্রচুর হাঁটায়, বাস, ট্রেন, সাবওয়ে, মেট্রো এসব ইউজ করে, ফেরি ইউজ করে। তো হাঁটতে হয় এক স্টেশন থেকে আরেক স্টেশন দিকে হাঁটতে হয় প্রচুর। পার্কে এখানে আবার জায়গায় জায়গায় লিফট আছে, যাতে নিচে নামতে চাইলে কেউ, সে ব্যবস্থা। সুন্দর গ্রাস আছে। Si jamais, par exemple, ma job actuelle, We're gonna reach back out to Catherine. We're gonna bastante bien. হাইলাইন পার্ক এখনো কন্টিনিউ হচ্ছে, যেটা বলছি অনেক লম্বা এটা পার্কটা। এই জায়গাটা একটা গ্যালারির মতো করেছে, বসে রাস্তাঘাট দেখা যাবে, গাড়ি গোনা যাবে। ছোটবেলায় রাস্তায় গাড়ি গুনতাম আমি, যখন ক্লাস 1-2-তে পড়ি বা 3-তে পড়ি। কয়টা গাড়ি এদিকে গেল, কয়টা গাড়ি ওদিকে গেল, তো বাসা থেকে দেখা যেত। তো
আমার মনে হয় নিউ ইয়র্কের লোকজন এখানে বসে গাড়ি গুনে কয়টা গাড়ি যাচ্ছে কত ঘন্টায়। আদারওয়াইজ এটা আর কি অ্যাক্টিভিটি থাকবে। এখানে কিছু লোক খুব মনোযোগ দিয়ে গাড়ি গুনতেছে। সে নিচে গাড়ি দেখাচ্ছে আর কিছু করার কিন্তু নাই এখানে। আমরা এখন এই দিক দিয়ে পার্ক থেকে নেমে যাব, কারণ আমরা আর কন্টিনিউ করবো না। আমরা এখন একটা স্টেশনে যাব, যেখান থেকে সাবওয়ে স্টেশন, যেখান থেকে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন ব্রুকলিন ব্রিজে যাব। তো এটা আমাদের লাস্ট পয়েন্ট, এটা আরো কন্টিনিউ হচ্ছে ওইদিকে, ওটা আমরা যাব না। আমরা ব্রুকলিন ব্রিজ দেখতে যাচ্ছি এখন ফুলটন স্ট্রিটে। সাবওয়েতে করে 14 স্ট্রিট থেকে আমরা ফুলটন স্ট্রিটে আসি, 4টে স্টপ, বেশি না। তারপরে এসে এখন এখানে 10 মিনিটস ওয়াক ফুলটন স্ট্রিটে, সামনের দিকে গেলেই আর 5 মিনিট হাঁটলে আমরা ইয়া পেয়ে যাব আমাদের ব্রুকলিন ব্রিজ ডেস্টিনেশন আশা করি। এখন এখানে ফুটপাতে গাছগাছালি থাকাতে শেডও আছে, তো কষ্ট কম আর কি হাঁটা। আদারওয়াইজ এখানে রোদের পুড়ে যেতে হয় মোটামুটি। Who is this? Pier 17. Welcome to Pier 17. সামনে দেখতে পাচ্ছেন এটা ব্রুকলিন ব্রিজ। ব্রুকলিন ব্রিজটা আমরা পুরোটা দেখতেছি না, পার্শিয়াল দেখা। ব্রুকলিন ব্রিজ দেখতে আসছি, পিয়ার 17। এখান থেকে ভালো ভিউ পাওয়া যায়, সামনে দেখা যাচ্ছে ব্রুকলিন ব্রিজ। এই তো হচ্ছে ব্রিজটা, এদিক থেকে শুরু হয়েছে। The dog? Yeah. What? I love it. Did that kid tag you? You tagged her? এখানে এসে ব্রিজটা দেখে এই হচ্ছে সেই জায়গাটা।
এটা হচ্ছে ম্যানহাটন ব্রিজ আর এটা হচ্ছে ব্রুকলিন ব্রিজ, পাশাপাশি ম্যানহাটন ব্রিজ দেখতে পাচ্ছেন, তার পাশে আছে ব্রুকলিন ব্রিজ। আমার পিছনে এটা ব্রুকলিন ব্রিজ, তার পিছনে এটা হচ্ছে ম্যানহাটন ব্রিজ। তো এই জায়গাটা নিউ ইয়র্কের একটা বড় টুরিস্ট অ্যাট্রাকশন, সবাই টুরিস্টরা এই জায়গাটা আসে ম্যানহাটন, পার্টিকুলারলি ব্রুকলিন ব্রিজটা দেখতে। আমরা এখানে এসেছি প্রায় আধা ঘন্টার উপরে, কিছু সময় কাটালাম। সুন্দর বেঞ্চ আছে বসার, বিভিন্ন রকম খাবার দাবারও আছে। তো আমরা আজকে দিনে এটা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। ফার্স্টে গিয়েছিলাম আমরা হাইলাইনে, ওইখানে অনেক খাটাখাটি করেছি। এই সুন্দর পার্ক, ওইটা ছিল ওয়াকিং একটা পাথ, তো ওইটার ভিডিও দেখাবো আপনাদেরকে। তারপর এখানে এখন যাবো আমরা ব্রঙ্কসে। তো ওইখানে আমার জন্য ওয়েট করছে আমার ফ্রেন্ড শামীম ভাই এবং ওনার ওয়াইফ। ওইখানে আমরা কিছু সাইট সিইং প্লেস আছে, ওইখানে একটা রেস্টুরেন্টে দেশি খাবার খাবো। তারপরে যাব হচ্ছে আরেকটা ফেরি রাইডে, সুন্দর একটা সাইট সিইং ফেরি আছে, এটা করে আমরা টাইম স্কোয়ারে যাবো, ওইখানে ঘন্টা 2 কাটাবো। এ হচ্ছে আজকের দিনের ফিরিস্তি। আমাদের পিছনে বিউটিফুল ব্রুকলিন ব্রিজ দেখতেই পাচ্ছেন। ইলেকট্রিক ভেহিকেল পার্কিং এবং তাদের চার্জিং পোর্ট, এখানে সব ইলেকট্রিক ভেহিকেল। আপনি লেখাটা দেখলে বুঝবেন, এখানে লেখা আছে ইলেকট্রিক ভেহিকেল পার্কিং অনলি, 60 মিনিট টাইম লিমিট। তো গাড়িগুলি এখানে এইভাবে পার্ক করে সবাই চার্জ দিচ্ছে, দেখেন এখানে চার্জ হচ্ছে। তো এগুলি বোধ আমাদের দেশে আস্তে আস্তে হয়ে যাবে, কি জিনিস। আদারওয়াইজ ইলেকট্রিক ভেহিকেল চার্জ করা তো ডিফিকাল্ট হবে। তো ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে এখন মোটামুটি ইলেকট্রিক ভেহিকেল সব জায়গায় চার্জিং পয়েন্ট আছে, পার্কিং যেখানে ফেসিলিটি সেখানে চার্জিং পয়েন্ট। আমাদের দেশে কোনো হয়নি, তবে আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা পার্ক সিস্টার এভিনিউতে যাচ্ছি, ওখানে ডিনার করবো, দেশি খাবার কাচ্চি খাবো। তো বাচ্চারা খুশি কাচ্চি খাবার। ট্রেনে আমরা ব্রুকলিন ব্রিজ অ্যান্ড সিটি হল সাবওয়ে স্টেশন করেছি। ডাইরেক্ট নাম্বার 6 ট্রেন 6 ছিল, ডাইরেক্ট পার্ক সিস্টার যাচ্ছে। ওখানে আমার জন্য ওয়েট করবেন শামীম ভাই এবং ভাবি। আশেপাশে এরিয়াটা ঘুরিয়ে দেখাবো আপনাকে। এখন বাজে প্রায় 6টা, আর 5-6 মিনিট পরে আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ। পার্কটার নাম কি শামীম ভাই? এটা হচ্ছে পাকিস্তান ওভাল পার্ক, মেট্রোপলিটন ওভাল পার্ক। আমরা মেট্রোপলিটন ওভাল পার্ক শামীম ভাইয়ের সাথে, শামীম ভাই ভাবি, শামীম ভাই বাচ্চাও ছিল, বড় মেয়ে, তার একটা কাজিনদের সাথে প্রোগ্রাম, এখন মাত্র চলে গেছে। তো যেটা হয়েছে, শামীম ভাইয়ের সাথে খেতে গেছি আমরা কাচ্চি, শুধু কাচ্চি তো খাই নাই, 3 জনের খাবার খেয়েছি, এখন নড়াচড়া করতে পারছি না। এখানকার বাঙালি খাবার দোকানে গিয়ে, বাঙালি অধ্যুষিত এরিয়া তো, সবচেয়ে বড় বাঙালি অধ্যুষিত এরিয়া এটা। তারপর এই পার্কটা বিউটিফুল, একটা ছোটখাটো পার্ক, বিউটিফুল। এখানে এখন সানসেট হচ্ছে, তো
ওয়েদারটাও ভেরি সুদিং ওয়েদার। আমরা এখান থেকে যাবো একটা ফেরিতে, হাডসন রিভারে একটা ফেরিতে যাচ্ছি। তো আজকে আর সন্ধ্যাটা এত সুন্দর, ডিনারটা করেছি তো অনেকদিন পরে। শাক, ভাত, লাউ, চিংড়ি দিয়ে লাউ, তারপর তারপর ফুলকপি দিয়ে মাছ, বড় রুই মাছ, তারপর আবার কাচ্ছি। বলেন কি অবস্থা যে হয়েছে। নিউ ইয়র্কের খুব ফেমাস একটা খাবারের, বাঙালি খাবারের দোকান খলিল রেস্টুরেন্ট, বিরিয়ানি হাউস। আবার চা, মালাই চা, পুরো বাংলাদেশে মালাই চা নিয়ে আসছে এখানে। তো শামীম ভাই অর্ডার দিছে একজনের জন্য তিনজনের খাবার। খাইছি হয় সেরকম, আর নড়াচড়া করতে পারি না, কি আর করবো। 10-11 দিন যা খাইতে পারি নাই, একদিনে পোষাই দিচ্ছি। আর এত সুন্দর ওয়েদার এখন, তো আমার বাচ্চারাও খাইছে। তো এখন যাচ্ছি ফেরিতে করে হাডসন রিভারে একটা ট্যুর করব। আমাদের 3 রাতের নিউ ইয়র্ক সফর মোটামুটি সব কভার করে ফেলেছি আমরা। যেটা বাকি ছিল বাঙালি সেটা হয়ে গেল আল্লাহর রহমতে। আল্লাহ মহান, যেখানে কোথায় কাজ রিজিক রাখে। শামীম ভাই ফোনের পর ফোন করে নিয়ে আসলো আমাকে। I'm so happy that you guys came up. No, thanks a lot. ভাই। আমার সিটিতে খুবই ভালো লাগে। না, আপনি দেশ থেকে 6 বছর আসছে মাত্র, এই জন্য এখনো দেশের মানুষের প্রতি একটা রয়ে গেছে। অবশ্য সবারই থাকে, দেখি যারা বাইরে থাকে আসে, দেশের প্রতি একটা টান। এটা একদম আপনি এই যে বাংলাদেশের খেলার সময় দেখলেন না, বাংলাদেশের অলমোস্ট এটা হচ্ছে নিউ ইয়র্কের বিখ্যাত হাডসন রিভার। right? So this is the thing. Once you go inside, the city of light is all around. So this is the Hudson River? Okay. এটা হাডসন রিভার, যেখানে প্লেন ল্যান্ড করছিল, মনে আছে? একটা প্লেন ল্যান্ড করছিল, মুভিতে না, এটা জেনে ল্যান্ড করছিল। ওটা নিয়ে মুভিও বানিয়েছে। হ্যাঁ, তা তো মনে হচ্ছে। জায়গাটা সুন্দর, না থাকলে অসুবিধা নেই। হ্যাঁ, আছে। এই আছে আমাদের এটাই তো ফেরি পয়েন্ট পার্ক, রাইট? হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা বিউটিফুল একটা জায়গায় আসছি। এখানে এটা সুন্দর একটা ফেরিতে আমরা হাডসন রিভারে ঘুরবো। শামীম ভাই নিয়ে আসছেন, এখানে সুন্দর প্লেন নামতেছে, দেখা যাচ্ছে এয়ারপোর্ট। হাডসন রিভারের উপরে ব্রিজটার নাম কি যেন নাম বললো ঋষিতা? ওকে, তো পিছনে, আমার পিছনে একটা বিশাল সুন্দর ব্রিজ। এটা ব্রঙ্কসের সাথে আরেকটা সিটি কানেক্ট করেছে। হ্যাঁ, হোয়াইট স্টোন ব্রিজ এটা পিছনে। আবার এদিকে হাডসন রিভারের এদিকে পুরো সিটি আমরা ঘুরবো। হাডসন রিভারে 4-5 মিনিট পরে আসবে ফেরি, প্রায় 9টা বাজে। এখানটা ভালো ছবি তুললাম এই হাডসন রিভারে। জি জি, আমরা হাডসন রিভারের উপরে ফেরি রাইডে যাচ্ছি। বিউটিফুল একটা রিভার, হাডসন রিভার, নিউ ইয়র্কের ফেমাস রিভার। এখানে হোয়াইট স্টোন ব্রিজ এটা। এখন 9:15 বাজে। এটা এদিকেই তার লাস্ট স্টপ।
যেন আমার মনটাই খারাপ হয়ে না না মন খারাপ কি আছে শুনেন This is amazing experience. তো এই যে আমরা পেলাম তো ইট ডাজন্ট ম্যাটার আমরা কি 1 ঘন্টা করলাম নাকি 5 মিনিট করলাম আমি ওই জন্য বললাম যে যেটা হ্যাঁ আই এম ভেরি হ্যাপি আমরা তো এখন এরপরে আবার ইয়াতে যেটা টাইম স্কোয়ারে ওখানে এইটাই সেই রিভার না যেখানে প্লেন ল্যান্ড করছিল হাডসন রিভার মুভিটা ওরা মুভিটা দেখছে এটা তো জেনুইন প্লেন ল্যান্ড করছিল এই রিভারে এবং সবাই সার্ভাইভ করছিল Wow, the Hudson River. হাডসন রিভার The plane that landed here. আর এখানে দেখছো মাঝখান নদীর মাঝখানটা খালি Wait. Like, it's the same actor from last year. The pilot was the same actor from last year. এই ফেরিতে করে যে জায়গায় লাস্ট স্টপে আসছে এখানে গাড়ি নাই একটা গাড়ি পেয়েছি এটা পিপলের একটা গাড়ি এটাতে করে আমরা পার্কিং লটে যাচ্ছি এখন সেখান থেকে আমাদের কি হবে আমরা কিছু জানি না এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে কেউ হারায় যায় না এই গাড়িতে এই পিছনের দিকে আমরা 3 জন বসছি পিছন দিকে এভাবে গাড়ি তো চলতেছে অনেকে এই গাড়ি পায় না যারা হেঁটে যাচ্ছে এখান থেকে আসলে পাবলিক ট্রান্সপোর্ট বলতে গেলে তেমন কিছু নাই ইটস এ নিউ এক্সপিরিয়েন্স হাডসন রিভারে আমরা ক্রুজ করলাম এই মাত্র তো টোটাল এক্সপিরিয়েন্স এখানে যে ড্রাইভার ভদ্র মহিলা কোনো কথা শুনতে চায় না বলে এখানে 6টা সিট আমরা 7 জন পরে কি বললো যে আমরা তো 7 জন যেতে পারবো না কি মনে করে সে আবার কি অ্যাডজাস্ট করে বললো ঠিক আছে 7 জন আসুন সবচেয়ে মজা হয়েছে আমরা যেই দিকে যাওয়ার কথা ছিল ওই দিকে আর কোনো ফেরি নেই আমরা ওটার দিকে এসে এখন এক অজানা গন্তব্যের দিকে যাচ্ছি Let's see where we end up. তো একটা ভালো কথা বললেন শামীম ভাই নিউ ইয়র্ক সিটিতে কেউ হারিয়ে যায় না তো এই গাড়িতে করে আমাদেরকে সার্ভিস দিল এটা একটা পুরো টেম্পো টাইপের গাড়ি 10-15 জনকে নিয়েছে দেখাচ্ছে 1 ঘন্টা 7 এই গাড়িতে করে আমাদেরকে ফেরি স্টপ থেকে এখানে নিয়ে আসছে পার্কিং এ ফেরি স্টপে কোনো লোকজন নেই দেখা যাচ্ছে 1 ঘন্টা 37 মিনিট রাইট 30 মিনিট কমে গেছে California তারপর 7 আমার মনে হয় to do that right 10 o'clock at a parking lot and we got stuck after getting on a ferry that's like on its last ride. We don't know where we are. We don't know how to get home. No, we are in New York, so Where in New York, Namir? You tell me. We're thirsty. We need water. Guys, if you find this phone, if Papa posts this, please try to locate us. Bring us some water. We're dying here. what? What's the gas station there? We should start singing. Yeah. Guys, there's a thing, a bottle, a glass cup, whatever. Oh, sample thing. Oh, there's more liquid. And I saw the Coke bottle all the way back there. And this is under the liquid lighter fluid. They're keeping all these liquids to torture us because we can't drink any of them. Anyways. It's not that far away. Look, it's right there. No, what if it's closed? It's closed. The lights turned off. The Lights. outside one's on, while the outside one's beyond. The outside ones are always on. Whatever. That doesn't matter. The inside ones are off. Idiot. It's like this random part. Mean. Let's try to signal it. Please, give us some water. I walked across an empty land. I never thought we'd like you back with my hand. I'd still be there beneath my feet, sat by the river and in the sea. Oh, simple thing, where have you gone? I'm getting tired and I need somewhere to begin. If you have a minute, why don't we go? Have a party somewhere only we know. This could be the end of everything. So why don't we go somewhere only we know? Somewhere only we know. Somewhere only we know.
আমরা টাইম স্কোয়ার এখন। Live comedy show ticket. টাইমটা কোথায়?